মিক্সি জার বসিয়ে দিয়েছি। সন্ধ্যাবেলা যেটা বললাম, মামুনির একটা রেসিপি করব, মামুনি যেটা শিখিয়েছে ফোনে। এটা হচ্ছে ছোলার ডাল, ঠিক আছে? মটর ডাল ছিল না, আমি ছোলার ডালই সবটা দিয়ে দিয়েছি। আচ্ছা, একটু ডাল দিয়ে দিলাম। আর এখানে 1 ইঞ্চির মতো একটু আদা নিয়েছি আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, দিয়ে দিলাম। আর দেব মোচা, ভাপিয়ে রেখেছি, একটু মোচা দিয়ে দেবো। নাম আমি এখনও পুরো বলবো না, যদি মামুনির রেসিপি পুরোটা জেনে খেতে ইচ্ছা করে তাহলে পুরো ভিডিওটাই দেখতে হবে। এটা আমার বাটা হয়ে গেছে। আপনারা যদি চান মোচাটা আলাদা ডালটা আলাদা এরকমভাবে বাটতে পারেন। আর কেউ আদা পছন্দ না করলে আদা নাও দিতে পারেন। আমি একটুখানি আদা দিয়েছি, সামান্য আদা আর একটু কাঁচা লঙ্কা। এটা রাত্রেবেলায় আমি ব্লেন্ড করে রাখলাম, কেন সকালে উঠে খুব তাড়া থাকে, তো তখন ব্লেন্ড করে করে করাটা খুব মুশকিল হয়। কালকে রাতে তো দেখলেন যে ডালটাকে আমি বেটে রেখে দিয়েছি মোচার সঙ্গে। মোচাটা আলাদা করেও বাটতে পারেন, আবার একসঙ্গেও বাটতে পারেন। আমি তাড়াতাড়ির জন্য একসঙ্গে বেটে দিয়েছি। আর এই যে এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু নুন আর হলুদ। এবার এই কড়ার মধ্যে এটাকে দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে এটাকে একটু কষিয়ে নিতে হবে। যেহেতু এর সঙ্গে মোচা আছে, যাতে বোঝা যায় যে এটা মোচা, ওই জন্যে এখানে খানিকটা মোচা একটু কুচিয়ে রেখে দিয়েছি, এটাও দিয়ে দেবো। যাতে এটা এরকম দিলাম কেন, এটা কিন্তু মামনি বলেনি, এটা অপশনাল। আমি দিলাম যে যাতে যখন খাবে মানুষ দেখলে যাতে বুঝতে পারে এটার মধ্যে মোচা আছে। দেখুন ডালটা আমার কষানো হয়ে গেছে। এবার কী করি সেটা দেখুন। থালাটার মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি, আর এই যে দিয়ে দিয়েছি। এটা গরম গরম থাকা অবস্থাতে একটু ফ্ল্যাট করে দেবো। দেখুন ডালটা আমার সেট হয়ে গেছে। এবার করব কি, একটা ছুরির সাহায্যে এটাকে পিস পিস করে কেটে নেব। যার যেরকম পছন্দ, যেরকম পিস, কেউ স্কোয়ার, কেউ ওই বরফি বরফি, যেরকম যার মনের হবে সে সেরকমভাবে কেটে নেবেন। তো চলুন আগে আমি এটা কেটে নিই। আমি এটাকে শেপ দিয়ে নিয়েছি, আমি স্কোয়ারই করেছি, জাস্ট এরকম, কেন আমার এখন অত সময় নেই। এই যে কড়াই এবার তেল চাপিয়ে দিয়েছি। এবার আমি এক এক করে একটু ভেজে নেব। দেখুন এগুলোকে আমার খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। হ্যাঁ, একটু ধিমে আছে ভাজলে না, মানে একদম ভেতর পর্যন্ত ইয়ে হবে, ভাজা হয়ে যাবে। নাহলে ভেতরটা না প্যাট প্যাট করবো, ভালো লাগবে না। ওই জন্য একটু সময় নিয়ে ভাজবেন যাতে পুড়ে না যায়। আর এটাতে মোচা আছে বলেই একটু কালচে কালচে দেখতে হয়েছে। আমার এটা ভাজা হয়ে গেছে, আর কয়েকটা কড়াই চাপিয়েছি, এই যে চলছে, আর কয়েকটা টুকরো রয়েছে। এই কটা ভাজাই আমার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। ওইগুলো আমার ভাজা হয়ে গেছে। আপনারা দেখে এতক্ষণ ওটা বুঝতেই পারছেন ওটা কী নাম হতে পারে। ওটা হচ্ছে মোচার ধোকা, ঠিক আছে? এবার আলু ভাজা বসিয়েছি। এটা নিরামিষ যেহেতু, আপনারা জিরে তেজপাতা ফোড়ন দিতে পারেন। আমার স্পেশাল ফোড়নটা মুখে পড়লে ভালো লাগে না বলে আমি শুধু তেজপাতা ফোড়ন দিয়েছি। আলুটা একটু ভেজে নিয়ে, আর এই যে এখানে বেটে রেখেছি একটু জিরে, আদা, কাঁচা লঙ্কা আর কয়েকটা আমন্ডটা একদমই অপশনাল, যার ইচ্ছা হবে দেবেন, যার ইচ্ছা হবে না দেবেন না। আমন্ডটা দিলে গ্রেভির থিকনেসটা একটু ভালো হয় বলে ওই জন্য একটু আমন্ড দিয়েছি, আর টেস্টটাও ভালো আসে। আলুটা ভাজা হয়ে গেলে এটা দিয়ে জাস্ট মশলাটাকে কষবো। আর যে মশলাটা বেটে রেখেছিলাম দেখালাম, সেই মশলাটা দিয়ে দিলাম। অত সাজিয়ে গুছিয়ে করার মতো আমার সময় নেই। এবার এটাকে জাস্ট কষিয়ে নেব।
এই যে আমার মশলাটা কষানো হচ্ছে, একটু কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটুখানি দিয়েছি, তাহলে একদম সাদা ভাজলেতে এই তরকারিগুলো দেখতে ভালো লাগে না। মশলাটা কষানোর জন্য জল ঢেলে দেবো। তরকারিটা কষানোর পর জলটা ঢেলে দিয়েছি, আপনাদের দেখাতে পারিনি, আমি হুড়পাড় করে জল ঢেলে দিয়ে চলে গেছিলাম স্নানে, কারণ দেরি হয়ে যাবে বলে। আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। জলটা এতটা দিয়েছি কেন, ওটা ডালের ইয়ে তো জলটা টেনে নেবে। আমার অলমোস্ট ডান। এবার আমি মোচার ধোকাগুলো দিয়ে দেবো। আমি একটা ভাজা বড়া ভেঙে গেছিলো ছোট, সেটা তুলে একটু খেয়েছি। কি বলবো, অসাধারণ টেস্ট লাগলো, অসাধারণ টেস্ট লাগলো। কারণ ধোকা সবাই করে, ধোকা শুধু ডাল দিয়ে করলে একটা রকম টেস্ট হয়, আর এটা মোচাতে দেওয়াতে না, মানে মোচাটা দেওয়াতে এত ভালো একটা টেস্ট লাগছে ডালটা, মানে বড়াটার মধ্যে, ধোকাটার মধ্যে, বলার মতো নয়, খুব সুন্দর লাগছে খেতে। একটু ফুটবে, আমি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কেন আমার তরকারিতে এখন ঝাল খুবই কম, তাও আজকে একটু তেল বেশি হয়ে গেছে। এটা ফুটে উঠবে, যদি কেউ চান ঘি দেবেন, আর না হলে শুধু গরম মশলা দিয়ে নামিয়ে নেবেন। তরকারি অলমোস্ট ডান। তখন তরকারি ফাইনাল লুকটা আপনাদের আর দেখাতে পারিনি। এই হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক। এতটা ঝোল দেখছেন না, এটা ঠান্ডা হলে একদম টেনে নেবে, এখন এত ঠান্ডা করে দেখাবার সময় নেই। আর চাটনি, কালকের মাছ আছে, ওরা খেয়ে নেবে। আর এটা আমার ভাত, নিম বেগুন ছিল কালকের, ওটা নিয়েছি। আর বড়া যেটা ওই সাইডেরগুলো হয় না, সেগুলো ভেঙে, মানে অংশগুলো তরকারিতে ভালো লাগে না বলে ওটা খাওয়ার জন্য নিয়ে নিয়েছি। খেতে বসে পড়েছি। জীবনে অভ্যাস ছিল না এই সকাল 9টার সময় ভাত খাওয়ার। প্রথমে নিম পাতা দিয়ে একটু খেয়ে নিই। মেয়ে বড়ো হচ্ছে না আর কেমন হয়ে যাচ্ছে। আগে নিম পাতা টাতা সব খেত, এখন দেখি একদম খেতে চাইছে না। আমি করেছি, আমাকে খেয়ে উদ্ধার করতে হবে। আমার খুব ভালো লাগে নিম পাতা খেতে, এতটাই ভালো লাগে যে আমি মাছ মাংস খেলে নিম পাতা খেতে পারি। আর আমার বিখ্যাত কাঁচা লঙ্কা, এটা হচ্ছে মোচার থোকাটা, ভেতরটা ঝোলটা ঢুকে গেছে, দারুণ লাগছে। যদি কারোর ভালো লেগে থাকে জাস্ট একটা ট্রাই করবেন, অসাধারণ খেতে হয়েছে।